চলে এসেছি আবার কিছু কথা বলতে। কিছু মানুষকে বোঝালেও বোঝে না, পুরো পাগলদের তো বোঝানো যায় না, না যারা পাগল হয়। ও যদি পাগল হয়, আমি তো আর পাগল না। আমি যেটুকু কথা বলবো বুঝে কথা বলবো, লজিক দিয়ে কথা বলবো। দাঁড়াও, ফ্যানটা অফ করে নিই। এক জায়গায় গেছিলাম, এসেছি, সারাদিন প্রচুর কাজ থাকে, আমার অত সময় নেই 4টে করে ভিডিও নামানোর আর সবসময় সবার কথার উত্তর দেওয়ার। আমি এখন যে ভিডিওটা করতে বসেছি 4টে মানুষকে নিয়ে কথা বলবো, 4 জনের নাম নিয়েছে, তো 4 জনের আমি কথা বলবো। তো দেখো, কেউ যদি পাগল হয়, পাগলকে বোঝানো যায় না। আর আমি যে ভিডিওটা করি লজিক দিয়ে ভিডিও করি, লজিক দিয়ে ভিডিও করি, বুঝতে পেরেছো তো? তো আজকেও আমি চলে এসেছি ওই, মানে কি বলবো, ওকে না এখন দিদি বলতেও ইচ্ছা করে না, একদম মানে কি বলবো, একদম মেন্টাল, একদম পুরো মেন্টাল একদম। তা আমি সেই সেই মানুষটাকে নিয়েই ভিডিও করতে এসেছি। কালকে নামটা বলি, নামটা না বলে না আমি স্যাটিসফাই হব না যে আমি তাকেও কিছু কথা শোনাচ্ছি। প্রথম কথা, শিল্পীদি, ভালো করে মন দিয়ে শুনবা। তোমার মতন ঘাড় জাকিয়ে, মাথা ঝাঁকিয়ে, মুখ বেঁকিয়ে ঝগড়া করতে পারবো না। তোমার সাথে আমার ঝগড়ার সম্পর্কও না, তোমার সাথে আমার কন্ট্রোভার্সিরও সম্পর্ক না, তোমার সাথে আমার কোনো সম্পর্কই আজকের থেকে নেই নেই বুঝতে পেরেছ? কেননা যার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকবে, একটা ভালোবাসা আদান প্রদান হবে, দিদি বোন বলে ডাকবা, আর তুমি যখন তখন আমাকে নিয়ে ভিডিও করতে বসে পড়বা, তারপরে আমি কিছু বললে সেটাকে যাচাই না করে, লজিক না বুঝে তুমি এরকম পাগলের মতন মুখ ঝাঁকিয়ে, চোখ ঝাঁকিয়ে, ঘাড় ঝাঁকিয়ে ঝগড়া করতে আসবা, এগুলো আমি মেনে নিতে পারবো না। মানছি একটা দিন উপকার করেছিলা, তাই বলে তোমার কাছে আমিও মাথা বিক্রি করে দিইনি, বুঝতে পেরেছো? মন দিয়ে শুনবে কিন্তু আমার কথাগুলো, আমার কথায় লজিক থাকে। তোমার মতন আমি আলবাল ছাল বলি না, আংবাং ছাং আমি কথা বলি না, বুঝতে পেরেছো? তুমি প্রথমেই ভুল ভুল ডিমান্ড করছো আমার কাছে, যে কি তুমি স্ট্যান্ড পয়েন্টে থাকো। হ্যাঁ, তুমি একটু ভেবে বলো তো, তুমি একটু ভেবে কথা বলো যে আমি সত্যিই কি স্ট্যান্ড পয়েন্টে নেই? আমি প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্টেই আছি। আমি আগেও রিম্পার সঙ্গে ছিলাম, এখনও রিম্পার সঙ্গে আছি। আমাকে তুমি কি বলে তোমার ভালোবাসা তোমার কাছে রাখো, তোমার ভালোবাসা আমার দরকার নেই। তোমাকে কে দিতে গেছে ভালোবাসা? আমি দিতে গেছিলাম ভালোবাসা তোমাকে? আমার ভালোবাসা আমার কাছে রাখো মানে? এটা আবার কোন ধরনের কথাবার্তা? এটা তোমার কীরকম বিহেভ? এটা তোমার কীরকম বিহেভ? তুমি কি তোমার বাড়িতেও এরকমই আচরণ করো তোমার বাড়ির লোকের সঙ্গে? এরকমই করো? মনে হয় করো। তুমি তো প্রথম কথা, আমি তোমার বাড়ির লোক না, তুমি আমাকে এইভাবে বলতেই পারো না। আমি তোমাকে নিয়ে বলতে আসিনি, তুমি আমাকে নিয়ে প্রত্যেকবার ভিডিও ভিডিও করতে বসো। আমার ভালোবাসা আমি যাকে তাকে দিই না, আমার ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্য হতে হয়, আমি যাকে তাকে দিই না ভালোবাসা। তুমি তোমার যে কালকে কথাগুলো বললে না, তোমার প্রত্যেকটা কথার মধ্যে অহংকার ঝরে ঝরে পড়ছিল। তোমার সঙ্গে রিম্পার এই তফাৎ, রিম্পা অত অহংকার নেই, রিম্পা ভুলভাল কাজ করে, ভুল করে রিম্পা, আবেগী মেয়ে ছেলেও, আবেগ, আবেগে চলে, আর চট করে সবাইকে বিশ্বাস করে, আর পস্তায়ও, পস্তায়ও তার জন্য। কম কথা শুনছে ওয়াইটিতে, ও যে ভুলগুলো করে। তুমি এখানে আমাকে বলতে এসে 4 জনকে টানলে, সঞ্জয়কে টানলে, সুতপাকে টানলে, মিলিকে টানলে, রিম্পাকে টানলে, কেন? কিসের জন্য ওদের সঙ্গে আমাকে তুলনা দিচ্ছ? কী কারণে দিচ্ছ ওদের সঙ্গে আমাকে তুলনা? প্রথম কথা শুনে নাও, আমি স্ট্যান্ড পয়েন্টেই আছি। আমি আগেও রিম্পার সঙ্গে ছিলাম, এখনও রিম্পার সঙ্গে এসেছি। দ্বিতীয় কথা, তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো, আমি তোমাকে নিয়ে ভিডিও করিনি। তুমি আমার সাথে ঝগড়া করছো, আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না। তোমাকে আমি ভালোভাবে বুঝিয়েছি যে সমস্যাটা কোথায় তোমার। আমি রিম্পাকে নিয়ে ভিডিও করছি না, তোমাদেরকে দেখাচ্ছি না যে আমি রিম্পাকে বোঝাচ্ছি কি বোঝাচ্ছি না, এটা নিয়ে তোমার প্রবলেম। 4 নম্বর কথা, আমার ভিউজ হোক আর না হোক তাকে তোমাকে দেখতে হবে না। তুমি কে? তোমার কাছে কি বলেছি তুমি আমাকে ভিউজ দাও, তুমি আমার কমিউনিটি, তো আমার ভিডিও তুমি তোমার কমিউনিটি দাও? একবারও বলেছি? একদিনও বলেছি? বলেছি? বলিনি তো? তাহলে এত সমস্যা কিসের? মিলির সাথে আমার কী হচ্ছে সেটা আমি আর মিলি বুঝে নেবো। তুমি কে? তোমাকে থার্ড পার্সন আমাদের ভেতরে ঢুকতে বলিনি তোমাকে আমি, বুঝতে পেরেছো? তুমি বললে না আমার বুদ্ধি একদম তাই। আমি মিলিকেও বলতাম, মিলি, আবেগ দিয়ে সম্পর্ক হয় না, বিবেক দিয়ে সম্পর্ক হয়। যেখানে বিবেক কাজ করবে সেখানে সম্পর্ক টিকবে, বুঝতে পেরেছো? মিলিরও একই সমস্যা ছিল, রিম্পার সঙ্গে আমার কথা বলা ও সহ্য করতে পারতো না, ও সহ্য করতে পারতো না। তাই বলে মিলি যে আমাকে ভালোবাসতো না তা না, মিলি কি আমাকে ভালোবাসে? বাস্তব। তুমি যেভাবে আমাকে অপমান করলে না, প্রত্যেকবার ভিডিও করে করে তুমি যেভাবে আমাকে অপমান করো, মিলি কিন্তু আমাকে একবারও অপমান করেনি। আমি কিন্তু মিলিকে অপমান করেছি, হ্যাঁ, রিম্পার হয়েই করেছি। রিম্পার বাবা মাকে অকারণে মিলি টেনেছে, মিলির বাবা মাকে আমি বলেছি, বুঝতে পেরেছো? যদি মিলির কিছু বক্তব্য থাকে আমাকে বলবে, আমি শুনবো সেটা। আমি যদি অন্যায় করি, আমি ভুল করি, আমি মিলি আমাকে 5টা গালাগাল দিলেও আমি সেটা শুনবো, কারণ মিলির সঙ্গে আমার কন্ট্রোভার্সি চলছে। তোমার সাথে কোনো কন্ট্রোভার্সিও চলছে না, তোমার সাথে কোনো ভিডিওতে কোনো কিছুই চলছিল না আমার। তোমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ভালো বলবো না। তুমি ভালো আর মন্দের মানেই বোঝো না তুমি, ভালোবাসার মানেই বোঝো না তুমি। তুমি আমাকে কালকে এসে বলছো তোমার ভালোবাসা তোমার কাছে রাখো। কে দিতে গেছে তোমার ভালোবাসা? আমি দিতে গেছি ভালোবাসা তোমাকে? মানে আবালদের মতন কথা বলবা না, লজিক দিয়ে কথা বলবা, লজিক দিয়ে বুঝবা। কালকের ভিডিওতে এমন কিচ্ছু বলিনি, তুমি যেভাবে আমাকে ঘাড় বেঁকিয়ে মুখ বেঁকিয়ে ঝগড়া করতে এসছো। এত ঝগড়া করতে পারো তুমি?
তুমি এত ঝগড়াটে, তুমি এমনভাবে ভিডিও করতে আসলে যে মানে আমি বিশাল কোনো অপরাধ করে ফেলেছি। তোমার কত বড় সাহস, তুমি আমাকে অপমান করছো অন ক্যামেরায়। কেন? তুমি রিম্পাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছো, ওটা তোমার কন্টেন্ট। তুমি রিম্পাকে ভালো ভালো বলতে আসোনি, তুমি রিম্পার দোষ তুলে ধরতে এসেছো, রিম্পা কোন কোন দোষগুলো করে। হ্যাঁ, রিম্পাকে বললা যেটা রটে সেটা বটে, যেটা রটে সেটা বটে। তুমি ওই তোমার ওই বাড়িতে বসে বসে তুমি সেটা বুঝে গেলে, তোমার চিন্তাধারা, তুমি কথা বলেছো, তুমি রিম্পাকে কন্টেন্ট করেছো, রিম্পাকে নিয়ে কথা বলবা, সেখানে আমাকে কেন টানলে? আমাকে কিসের জন্য টানলে? আর তুমি বললে না যে তুই জ্ঞান দিতে আসবে না, জ্ঞান তোমায় আমি তো কোনো জ্ঞান দিইনি। তোমাকে আমি এটাই বলেছি যে আমি কাউকে জ্ঞান দিই না। ভালো করে ভিডিও দেখবে, ভিডিওর মর্ম বুঝবে, তারপরে কথা বলতে আসবে। পাগলের মতন বকবে না একদম, বুঝতে পেরেছো? ভালো করে ভিডিওগুলো দেখবে, বুঝলে? তুমি কি বললে? জ্ঞান দিতে আসবে না, আমাকে জ্ঞান দিতে, তোমাকে জ্ঞান দিতে কে কে গেছে জ্ঞান দিতে? আমি এটাই বোঝাতে চেয়েছি, এই কথাটাই আমি বলেছি, আমি কাউকে জ্ঞান দিই না। রিম্পার সঙ্গে আমার বান্ধবীর সম্পর্ক হতে পারে, ভালো সম্পর্ক হতে পারে, কিন্তু রিম্পাকে জোর জবস্তি কিছু আমি চাপাই না। আমার জ্ঞান রিম্পাকে আমি দিতে যাই না, আর যাবও না। ভিডিওটা আবার দেখবা, না বুঝলে আরও দুবার দেখবা। আমি যেখানে রিম্পাকে এত ভালোবাসি, রিম্পা যেখানে আমার বান্ধবী, রিম্পাকে যেখানে আমি জ্ঞান দিচ্ছি না, তোমাকে জ্ঞান দিতে যাবো কোন দুঃখে, কোন কারণে, কোন কারণে দিতে যাবো? তুমি কি বললে যে তুমি আমাকে নিয়ে ভিডিও করতেই পারো, তোমার ভিডিও কেউ দেখবে না, তুমি তো দেখবা। ভিডিওটা তোমাকে নিয়ে করেছি, তুমি দেখলেই হবে, তুমি দেখলেই আমার ভিডিওটা হবে, কারণ যা বলার আমি তোমার সাথে কথা বলেছি। আমি, তুমি কি বললে যে তোমার ভিউজ হয় না তাই তুমি ভিডিও করো না, ভিউজ হলে তুমি রিম্পাকেও কন্টেন্ট বানাতে। তুমি সবাইকে নিজের মতন ভেবো না, তুমি সবাইকে নিজের মতন ভেবো না। যে যার সাথে কালকে এক থালায় ভাত খেলাম, যার সঙ্গে এক খাটে ঘুমালাম, পরের দিন তাকে চোখ মুখ বেঁকিয়ে তাকে নিয়ে বলে পয়সা ইনকাম করতে বসে পড়বো। আমার অত দরকার নেই টাকার, বুঝতে পেরেছো? এর আগের বারও ভিডিও করে তুমি ঠিক এইভাবে মুখ ঝাঁকিয়ে চোখ বেঁকিয়ে কথা বলে অপমান করে আমার ছেলে মেয়েকে শুদ্ধ তুমি টেনেছো। তোমার এত বড় সাহস হয় কোথা থেকে? কোথা থেকে? সীমা তোমার মেয়েকে টেনেছে বলে তোমার খুব গায়ে ঝাল লেগেছে। তুমি যে আমার মেয়েকে, ছেলে মেয়েকে টেনে কথা বলেছিলা, তখন আমার আমার মন খারাপ হয়নি? আমার কষ্ট হয়নি? তুমি কি খাওয়ার খাওয়ার কথা বলে যে আমার একটা ভিডিও করে তোমার ছেলে মেয়ের খাওয়া জুটে গেছে? তোমার সাহস হয় কী করে এত বড় কথা বলার? তোমার সাহস হয় কী করে? তুমি ভিডিও করে তোমার ছেলে মেয়েকে তোমার টাকায় হয়তো খাওয়াতে পারো, আমি ভিডিও করে আমার টাকায় আমার ছেলে মেয়ে খায় না, কারণ আমার ভিউজ হয় না, তুমি ভালোই জানো। ভিউজ হয় না বলে তাই বলে কি আমার ছেলে মেয়েরা না খেয়ে পড়ে থাকে? ওরা খায় না, ওরা পড়াশোনা করে না, ওরা জামা কাপড় পরে না? এত অহংকার কিসের তোমার? সরকারি চাকরি করে বর, তাই জন্য এত অহংকার? তো সরকারি চাকরি করার সত্ত্বেও তো তুমি কন্ট্রোভার্সি করতে বসে লোককে লোককে গাল মন্দ দিয়ে পয়সা ইনকাম করছো। তোমার হজম হবে এই পয়সা? হবে তোমার হজম? তুমি আমাকে নিয়ে ভিডিও করলে করো, তুমি ভাড়মে যাও। ভাড়মে যাও মানে কি? এ কি? তুমি আমাকে নিয়ে ভিডিও করবে, তুমি আমাকে ভাড়মে যেতে বলবে? তোমার এত বড় সাহস হয় কোথা থেকে? আমি কিছু বলি না বলে? তুমি ওপরে দিয়ে ফোন করো বলে তোমাকে পেয়ে বসেছি? তুমি আমাকে পেয়ে বসেছো? কি মনে করো তুমি আমাকে? তোমার দুটো ভিউজ হয়, তোমার একটু সাবস্ক্রাইবার বেড়ে গেছে তার জন্য? তোমার কটা ভিউজ হয় বলে তোমার এত অহংকার? তোমাকে 2000 লোক দেখে বলে তোমার এত অহংকার? অহংকার করো না। এই চ্যানেল আজ আছে কাল নাও থাকতে পারে, অহংকার করো না, বুঝতে পেরেছো? তোমার ভিউজ হয় না, চোখ মুখ বেঁকিয়ে তোমার ভিউজ হয় না, তোমাকে এই দেখে না, তোমাকে, তোমার কি? তোমাকে বলেছে আমার ভিডিও দেখতে? তোমাকে বলেছে আমার ভিডিও কমিউনিটিতে দাও? তুমি যে আমাকে ভালোবাসো না, তুমি আমার কাছে যে ফোন করে খবর নিতে আসো, কল রেকর্ডিং মারতে আসো, তুমি কি মনে করো আমি বুঝি না? আমি বুঝি না? তুমি নিজেকে খুব চালাক মনে করো, খুব চালাক মনে করো। এই তো নিপা, এই তো মন্দিরা, এই তো পীড়িতের লোক ছিল, এখন তো ওদের বিক্রি করে খেতে হচ্ছে তোমাকে, তোমাকে ওদের বিক্রি করে তোমাকে খেতে হচ্ছে। তুমি যেভাবে চোখ মুখ বেঁকিয়ে চ্যালেঞ্জ করছো নিপা কাকিমাকে, চোখ মুখ বেঁকিয়ে নিপা কাকিমাকে যে বলে ভিডিও করে ভিউজ কামাচ্ছ, মানে তুমি ওদেরকে নিয়ে বলে ভিউজ কামাচ্ছ, রেভিনিউ ঢুকছে, তোমার টাকা ইনকাম হচ্ছে, আবার তুমি উল্টে ওদেরকে বলছো যে তোমাকে মিথ্যে কথা, মিথ্যেবাদী তুমি। তুমি প্রচণ্ড মিথ্যে কথা বলো, প্রচণ্ড মিথ্যে কথা বলো তুমি। তুমি কালকে ভিডিওতে যা যা বলেছো সব কটা মিথ্যে কথা। তুমি কি বললে? তোমার বান্ধবীকে বললে তোমার এত গায়ে কেন লাগে, সে কৈফত কি তোমায় দেবো আমি? আমার বান্ধবীকে বললে আমার কেন গায়ে লাগে? কন্ট্রোভার্সি তো সবাই করছে, তুমি তো একটা পরকীয়ারত মেয়েকে সাপোর্ট করো, তুমি টিনাকে সাপোর্ট করো, সন্দীপকে গাল দাও, তাহলে তুমি টিনাকে কেন সাপোর্ট করো? আমি আমার বান্ধবীকে সাপোর্ট করলে যখন তোমার এত ফাটে, তাহলে টিনাকে, একটা পরকীয়া করা একটা মহিলা যে নাকি একটা 2 বছরের বাচ্চা ছেড়ে চলে গেছে অন্য একটা ছেলের হাত ধরে ঘর ছেড়ে, তুমি তাকে সাপোর্ট করো? তুমি নিপা কাকিমার মতন একটা মানে কি বলো চরিত্রহীন মেয়েকে সাপোর্ট করো? তুমি আবার আমাকে বলছো আমি কেন রিম্পাকে সাপোর্ট করি, রিম্পাকে হয়ে বললে তুমি কাউকে কিছু বলতে যাবে না। কেন বলতে যাবো না? কেন বলতে যাবো না? আমি তো বিনা স্বার্থে কাজ করছি, আমার তো ভিউজ হবে না, আমার রেভিনিউ ঢুকবে না, আমি বিনা স্বার্থে রিম্পার হয়ে কাজ করছি, আমি স্ট্যান্ড পয়েন্টেই আছি, আমি আগেও রিম্পার সঙ্গে ছিলাম, এখনও রিম্পার সঙ্গে আছি। রিম্পা কোথায় কি ভুল করেছে না ঠিক করেছে সেটা দেখার দায়িত্ব আমার না, সেটা দেখার দায়িত্ব ওর বরের, ওর হাজব্যান্ডের। তুমি এর মধ্যে ডাকলে কাকে? সুতপাকে। সুতপার ভিডিও তোমার খুব ভালো লেগেছে, তুমি বলেছে তাই আমার ফেটেছে। আমি বলেছি একবারও তুমি সুতপাকে নিয়ে বলেছে বলে? সুতপা বলেছে সব ঠিক কথা বলার মধ্যেও কিছু কথাও ভুল বলেছে, কিছু কথা মিথ্যে কথা বলেছে, না জেনে বলেছে। কন্ট্রোভার্সি করতে বসে কে সঠিক কথা বলে? সব তো অনুমানের ওপরে ভিডিও হয়, সব কিছু অনুমানের ওপরে ভিডিও হয়। তুমি আমার সম্বন্ধে খারাপ ভাবতেই পারো, তুমি রিম্পার সম্বন্ধে খারাপ ভাবতেই পারো, রিম্পা চরিত্রহীন মেয়ে, তুমি সেটা ভাবতেই পারো। তুমি কি তোমার ভাবনায় কিছু আসে যায়?
আমি এখানে বসে ভাবতেই পারি যে তুমি যখন নিপা কাকিমার সঙ্গে মিশেছো তুমিও নিপা কাকিমার মতনই মেয়ে ছেলে। আমি এটা ভাবতেই পারি। আমার ভাবনাতে তোমার কিছু এসে যাবে? এসে যাবে? ওই যে সঞ্জয়ের কথা বললে, সঞ্জয় যেভাবে ভিডিও করছে প্রমাণ সহ করে, ওকে এক জায়গাতেও দেখিয়েছে যে রিম্পা তার সাথে শুতে চেয়েছে? রিম্পা কি এরকম মেসেজ করেছে? সঞ্জয় দেখাক প্রমাণ যে ওই লোকটার সঙ্গে রিম্পা শুতে চেয়েছে। ওই লোককে বলেছে 49 রুপিস দাও, আমি পরে ফেরত দিয়ে দেবো, আমি পরে ফেরত দিয়ে দেবো। ওর গুগল অ্যাকাউন্ট আছে নাকি, ওর বড়কে টাকা দেয় না, সব সময় সবাই কে বরকে বলে বলে কাজ করে। এখানে অনেক ক্রিয়েটার আছে বরকে জানিয়েই নোংরামি করেই দোতলা বাড়ি করে ফেলে। হ্যাঁ, অ্যাসবেস্টারের ঘর থেকে দোতলা হয়ে যায়, আমরা সব খবর জানি, কিন্তু আমরা বলতে আসি না। একটা দোকানের কর্মচারীরা কখনো দোতলা বাড়ি হাঁকাতে পারে না তার যদি সাইড ইনকাম না থাকে। বুঝতে পেরেছো? বোকা আমাদের বলতে এসো না। আর যে সঞ্জয় যে কথাগুলো বলছে, দেখতে হবে যে কোন মানুষটা কথা বলছে, সে কতটা সৎ, সে কতটা ভালো। একটা নোংরা কথা বলে যাচ্ছে। থাক, এটা এখানে বলবো না, ওকে আলাদা করে এই কথাটা আমি বলবো, এটা বলবো না আমি এখানে। সঞ্জয়ের কথা বলছো, সঞ্জয় থাম্বেল লাগিয়ে ভিডিও করেছে, সঞ্জয় থাম্বেল লাগিয়ে ভিডিও করেছে, কি না করেছে সেটা তুমি তোমার ভিডিওতে তুমি যা খুশি রিম্পাকে বলে যাও। আমি কি তোমায় বারণ করেছি যে রিম্পার সম্বন্ধে কিছু তুমি বলবে না? তোমাকে একবারও বলেছি যে তুমি রিম্পাকে কিচ্ছু বলতে পারবে না? তাহলে তুমি আমার উপরে চড়াও হলে কি করে হলে চড়াও? তুমি আমাকে জ্ঞান দিতে আসলে। আরে আমি তো নিজেই বলছি, আমি রিম্পাকে কেন জ্ঞান দিতে যাবো? কেন আমি ওকে বলতে যাবো তুমি এই করো তুমি সেই করো? আমি কি তোমাকে বলতে যাই? আমি জ্ঞান কাউকে দিই না। আমি অত বোকা না যে আমি জ্ঞান দিতে বসবো। তুমি কি বললে? তুমি কালকে আমাকে নিয়ে 24 মিনিটের ভিডিও করে ফেলো, একটা কইয়ে পেয়ে গেছো, তো তুমি বলবে আমি তোমায় বলবো না? তুমি ভুল ভাল মিথ্যা কথা বলে পাগলের মতন তুমি কথা বলবে, তোমার কথাগুলোকে আমি ঠিক করে দেবো না? তোমার মতন ভাই আমি ঝগড়া করতে পারি না। আমি লজিক দিয়ে কথা বলি, বুদ্ধি দিয়ে কথা বলি, আর বুদ্ধি দিয়েও মানুষের সাথে মিশি, সম্পর্ক রাখি। যার ইগো দেখি, যার তোমার মতন বিহেভ দেখি, আমি তার সাথে মিশি না। আমি বুঝেছিলাম মিলি, আমি রিম্পার সাথে কথা বলি বলে ওর সেটা ভালো লাগে না, তাই আমি মিলির সাথে কথা বলি না। মিলিকে এটাও বলেছি, মিলি সবসময় আবেগ দিয়ে সম্পর্ক হয় না, বুদ্ধি দিয়ে বলবি, কারোর কাছে কিছু এক্সপেক্ট করবি না, কারোর কাছে কিছু আশা করবি না। মিলিকে আমি বলতাম, আমি কিন্তু রিম্পার সঙ্গে বন্ধুর সম্পর্ক একটা অন্যরকম আমার সম্পর্ক। আমি কিন্তু এটা সবসময় ভেবে বসে থাকি না যে রিম্পাকে দিয়ে আমার এইটা হবে, রিম্পা আমার এটা করে দেবে, রিম্পা আমার ওটা করে দেবে, রিম্পা আরও 5 জনের থেকে আমাকে বেশি ভালোবাসবে। এটা আমি এক্সপেক্ট করি না বলেই আজকে রিম্পা আমাকে ভালোবাসে, আমি রিম্পাকে ভালোবাসি। কিন্তু মিলিকেও আমি একই কথা বলতাম, কারোর কাছে অত আশা করবি না, যে সে তোকে 100% দিয়ে তোকে ভালোবাসবে। হয়তো সেই পার্সেন্টেজের মধ্যে হয়তো একটু কম ভালোবাসা থাকতেই পারে, সেটা নিয়ে মন খারাপ করলে তোর মন আরও বিষিয়ে যাবে। তুমি জিজ্ঞেস করে দেখো, মিলিকে এইভাবে বোঝাতাম, ছাড় না, 3 জন বান্ধবী আছি, মিলেমিশে থাকি, ছাড় না, কর না, ওর দোষটা একটু ইগনোর কর না, এরম করে ওকে বোঝাতাম। সম্পর্ক বিচ্ছেদ করার কথা ওকে বলতাম না কখনো। যদি আমার মনে পাপ থাকতো তাহলে মিলিকে বলতাম, মিলি ঠিক বলেছিস, রিম্পার সঙ্গে তুই কথা বলবি না, রিম্পার সঙ্গে তুই সম্পর্ক রাখবি না, এটা বলতাম। কিন্তু আমার মনে পাপ ছিল না, আমি সবসময় মিলিকে বোঝাতাম, ছেড়ে দে না মিলি, ও তো একটু ওরকম, তুই তো জানিস, ও বুঝে কথা বলে না, তুই তো জানিস, ছাড় না একটু। সম্পর্কের মধ্যে অত ভুল ধরলে হয় না মিলি। তুমি মিলির কাছে শুনো, মিলি বলছে যে একসঙ্গে দুজনকে ভালোবাসা যায় না। আমি পারি বাঁচতে, আমার দুটো সন্তান, আমি দুটো সন্তানকে সমান ভালোবাসি। আমি যদি আমার দুটো সন্তানকে সমান ভালোবাসতে পারি, তাহলে আমি দুটো বান্ধবীকে কেন সমানভাবে ভালোবাসতে পারবো না? আমি রিম্পাকেও কোনো জ্ঞান দিতে যাবো না, মিলিকেও কোনো জ্ঞান দিতে যাবো না, তোমাকে তো জ্ঞান দেওয়ার প্রশ্নই আসে না। তোমার মতন তো অসভ্য মহিলা আমি একটাও দেখিনি। তোমার যখন ইচ্ছা হচ্ছে তুমি তখন আমাকে ভিডিও করে অপমান করে যাচ্ছ। কিসের জন্য? কি কারণে করছো তুমি আমাকে অপমান? আমি কি তোমাকে একবারও অপমান করেছি না তোমাকে নিয়ে আমি ভিডিও করেছি? ভুল কার হয় না? ভুল সবার হয়। তুমি তো এমএ পাস করেছো, তুমি তো শুনলাম চাকরি করতা, এদিকে তোমার ইংলিশ কথা ভুল বলো, তুমি বানানটা পর্যন্ত ভুল লেখো, তুমি কথা বলো ভুল। আমি একবারও বলেছি যে তুমি এগুলো কেন করো? বলেছি? মানুষ মাত্রই ভুল থাকে, রিম্পাও হয়তো একটা ভুল করেছে হয়তো একটা ভুল, তাই বলে প্রেমের সম্পর্কে যায়নি, কোনো পরকীয়ার সম্পর্কে যায়নি। ওই লোকটা কখনো বলতে পারবে না যে ওর সাথে কোনো অশ্লীল কথা বলেছে, বা এমন মেসেজ সঞ্জয় দেখাতে পারবে না যে ওর সাথে কোনো নোংরা আলোচনা করেছে, শোয়ার কথা বলেছে। বুঝতে পেরেছো? আর তোমার মতন বুদ্ধি হয়তো কারণ নেই, হয়তো রিম্পার একটু কম আছে, আমার বুদ্ধি আছে। আমি একটু যার সাথে মিশি একটু বুদ্ধি নিয়েই মিশি, আমি স্বীকার করি। আমি যাকে তাকে বিশ্বাস করি না। তোমাকে তো একদমই করতাম না, কারণ তুমি প্রথমবার যা আমার সাথে করেছিলা, তারপরে তো নাই। তুমি আর মিলে যেভাবে আমাকে বদনাম করতে বসেছিলা, রিম্পার সঙ্গে আমার যাতে সম্পর্কটা নষ্ট হয়, কল রেকর্ডিংয়ের ভয় দেখিয়ে দিয়ে যেভাবে তোমরা আমাকে ভিডিও আমাকে নিয়ে করেছিলা, মানুষ চিনতে কি দুবার করে চিনতে হয়? নেড়ে বেলতলা একবারই যায়, নেড়ে বেলতলা বারবার যায় না। তুমি যেমন বলছো না আমাকে শেখাতে এসো না, আমাকে জ্ঞান দিতে এসো না, তুমিও আমাকে জ্ঞান দিতে এসো না, তুমি আমাকে শেখাতে এসো না। যথেষ্ট বুদ্ধি আমার আছে, আমি বুদ্ধি নিয়ে কথা বলি। আমি কাউকে তেল মারতে পারি না, এটা আমার দোষ। আমি কাউকে তেল মেরে চলতে পারি না। বুঝতে পেরেছো? এত কথা তোমাকে আমি বলতাম না। কালকে ভিডিওগুলো ভালো করে দেখো,
তোমাকে ভালোভাবে বলেছি, দেখো শিল্পীদি, ও একটা আলাদা মানুষ, ওকে আমি জ্ঞান দিতে যাব কেন? ও একটা প্রাপ্তবয়স্ক মানুষ, কেন দিতে? আমার জ্ঞানটা যদি ও না নেয় তাহলে তো মাঝখান থেকে আমি অপমান হয়ে যাব। আমি কেন অকারণে ওর সাথে এইসব ভাট আলোচনা করতে যাবো? ও ভুল করবে, ও বুঝবে, ও বুঝবে। হ্যাঁ, এটা বলতে পারি যে রিম্পা তোমার এটা ঠিক হয়নি, তুমি এটা না করলেও পারতে, এটুকু আমি বলতে পারি, এটা আমার ভালো লাগেনি, আমার ওপিনিয়নটা আমি ওকে রাখতে পারি, এই বলে আমি ওকে অর্ডার করতে পারি না, বা আমার ইচ্ছা ওকে ওর উপরে চাপিয়ে দিতে পারি না। আর আমার বান্ধবী বলে যে আমাকেও কথা শুনতে হবে, এর কি মানে আছে? আমার বান্ধবী বলে যে আমিও কাউকে কি, আমি আমার বান্ধবীর হয়ে কথা বলতে পারবো না, এ কথাটা তোমাকে কে বললো? বুদ্ধিহীনের মতন কথা বলো। তুমি যখন মনে হয়েছে নিপা কাকিমার হয়ে পজিটিভ ভিডিও করেছো, তোমার যখন মনে হয়েছে মন্দিরাকে নিয়ে পজিটিভ, তুমি সোমনাথের হয়ে পজিটিভ ভিডিও করেছো, মন্দিরার হয়ে নেগেটিভ ভিডিও করেছে। তুমি আজকে নিপা কাকিমাকে গলায় গলায় চুমু খেয়েছো, এক থালায় খেয়েছো, এক বিছানায় শুয়েছো, আজকে নিপা কাকিমাকে ধুয়ে দিচ্ছ। এটা তোমার ক্যারেক্টার, এটা আমার ক্যারেক্টার না। কন্টেন্ট তুমি তৈরি করো, কন্টেন্ট আমি তৈরি করি না। আমার ভিউজ হয় না তার জন্য না, আমি মানুষটাই এরকম। তাহলে তোমার থেকে বেশি ভিউজ আমি কামাতে পারতাম যদি আমি এইভাবে ইনকাম করতাম। তোমার আগে আমি এসেছি কন্ট্রোভার্সিতে, আমি তোমার পেছনে পড়ে থাকতাম না। আমি প্রাউড ফিল করি আমার, যে আমার ভিডিওতে কাউকে মানে ভালোবেসে লাথি মেরে ভিডিও করবো এরকম ভিডিও আমার নেই, নেই। বুঝতে পেরেছো? আমি তোমার মতো না। তুমি এবার বলে মিলির সঙ্গে আমার অন্য সম্পর্ক, মিলির সঙ্গে আমার ঝগড়ার সম্পর্ক, মিলির সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক, সেটা আমি আর মিলি বুঝে নেবো। তোমাকে বুঝতে হবে না, তোমাকে বুঝতে হবে না। আমি মিলির বাবা মাকে যদি কিছু বলে থাকি, মিলি আমাকে বলবে। তুমি কে বলার? তোমাকে মিলি বলতে বলেছে? তোমাকে মিলি বলতে বলেছে? তোমাকে যখন আগে থেকেই সাবধান করে দিয়েছিল যে কাবেরীর সঙ্গে মিশো না, কাবেরী ভালো মেয়ে না, কাবেরী অত সোজা না, তাহলে তুমি কেন এসেছিলে মিশতে? কেন এসেছিলে? এ বাবা, এই ধরনের কথাবার্তা না একদম সহ্য হয় না। এ আবার কি? তুমি জেনে শুনেও আমার সাথে এইভাবে মিশতে এসেছিলে? এই জন্যই বুঝি তোমার সাথে কারোর আর মিল নেই না? গীতার মিল নেই, নিপা কাকিমার মিল নেই, মন্দিরার সাথে মিল নেই, সোমনাথের সাথে মিল নেই, এই জন্যই নেই না? আর সুতপার কথা বললে না, দেখো সুতপা কি ভিডিও করে, কি ভিডিও না করে, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আমার জানার দরকার নেই। ওর যদি কোনো ভুল কথা হয় সেটা আমি বুঝে নেব, ও যদি কোনো ঠিক কথা বলে সেটা বুঝে নেব। তুমি বোঝো যে সুতপা ঠিক বলছে না ভুল বলছে, তোমার ভালো লাগছে তুমি অ্যাপ্রিসিয়েট করো, ওখানে গিয়ে কমেন্ট লাইক শেয়ার করে আসো, ভালোবাসা দিয়ে আসো, তোমাকে তো কেউ বারণ করেনি। আর তুমি বলছো যে রিম্পা আমার বান্ধবী বলে আমি কিছু বলি না, সব কিছু ইয়ে করি। দেখো বান্ধবী, এই যে সুতপার কথা বললে না, সুতপাকে জিজ্ঞেস করো, সুতপার একটা খুব ভালো বান্ধবী ছিল জয়িতাদি। এই জয়িতাদির সঙ্গে যখন সুতপার সম্পর্কটা নষ্ট হয়েছিল না, যখন সুতপার বিশ্বাসটা ভেঙেছিল, সুতপার সেই কান্না কেঁদেছিল। বান্ধবীকে যদি বিশ্বাস করে ভালোবেসে যদি আঘাত দেয়া যায় না, সে কষ্ট পায়। আর যেখানে যার সাথে আমার কোনো লেনাদেনাই নেই, তাকে কেন শুধু শুধু আমি কষ্ট দিতে যাবো? কেন শুধু শুধু আমি ওকে খারাপ কথা বলতে যাবো? যেখানে রিম্পা কিছু করেইনি, রিম্পা তো কোনো খারাপ কাজ করেনি, বন্ধু বলে ঢুকেছে, বন্ধুও না, কি ভালো ভিউয়ার্স, এরকম কত ভিউয়ার্স আসে যে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে, কমেন্ট থেকে ফেসবুকে যায়, ফেসবুক থেকে মেসেঞ্জারে চলে যায় না? তোমার নেই? উনি সুতপাকে পছন্দ করতো না, বেরু দাদাকে নিয়ে ভিডিও করলেও খুব এনজয় করতো, এই বলে বলে রিম্পার কাছে ঢুকেছিল, একটা ভালো ভিউয়ার্স হয়ে ঢুকেছিল। তার মনে যে এত খারাপ অভিসন্ধি ছিল সেটা তো জানা ছিল না। আর একটা লজিক দিয়ে কথা বলে, একটা বুদ্ধি দিয়ে কথা বলে, যে সেই ভিউয়ার্সটা আবার কেন সঞ্জয়কে ওগুলো হাতে তুলে দিতে গেল? তাহলে একটা প্ল্যান ছিল না? এটা একটা প্ল্যান ছিল না রিম্পাকে ফাঁসানোর জন্য? এই সাধারণ বুদ্ধিটা তোমার নেই? হ্যাঁ, এটা বলতে পারো যে রিম্পা কেন এত তার সাথে কথা বললো, এটা তুমি বলতেই পারো, কোনো দরকার ছিল না ওর সাথে এত কথা বলার। কিন্তু ওই যে বুদ্ধিহীনের মতন কিছু কিছু কাজ করে বলে এই যে ভুগতে হয়, কথা শুনতে হয় ওকে। বুঝতে পেরেছো? বোঝো না সোজো না, চলে আসো ভিডিও করতে।